হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস 6-এর লেসন 3 যেটা বেসিক জ্যামেট্রিক্যাল যেটা আইডিয়া রয়েছে, আমরা এই বেসিক জ্যামেট্রিক্যাল আইডিয়ার আমরা অনুশীলনী ওয়াইজ এই প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করবো অতি সহজেই। তাই তোমরা যদি এই ভিডিওগুলো না দেখে থাকো, তোমরা ভালো হিসেবে দেখবে এবং তোমাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করবে। আমরা এখান থেকে বেসিক জ্যামেট্রিক্যাল যে আইডিয়াটা রয়েছে, আমরা সেটা কী তার বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করি, তারপর আমরা খুব সহজেই এই সমাধানগুলি করব। আমরা এখান থেকে কিন্তু সরাসরি অনুশীলনে চলে যাচ্ছি এবং এই অনুশীলনে যেইগুলি আমরা দেখব সেইগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা এই জায়গা থেকে 60 নম্বর অর্থাৎ 60 নম্বর পেজের মধ্যে আমরা ডু ইট ইয়ারসেলফে আমরা দেখতে পারলাম, ইন দিস adjacent figure a model of a box is drawn with the help of point and line segment. Prepare a chart for all the point and line segment in the model. আমরা এই যে জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি ই এফ জি এইচ প্রত্যেকটি অবস্থা আমরা সেগমেন্টগুলি দেওয়া রয়েছে একটা চার্ট আকারে। আমরা এই চার্টগুলি দেখে আমরা এই প্রত্যেকটি জানতে চাইব। আমরা এখান থেকে জানতে গেলে প্রথমে আমরা এই ডায়াগ্রামগুলো কীভাবে আমরা আঁকতে হবে এবং সেই পয়েন্টগুলি আমরা কীরকম করতে হবে প্রত্যেকটি অবস্থায় আমি তোমাদেরকে ডিটেলসে আমি দেখানোর চেষ্টা করছি। আমি প্রথমে একটা পেপার নিয়ে চলে আসলাম। আমি এখান থেকে সলিউশনটা আমরা দিয়ে দেবো। আমরা জানি যে 3 নম্বর যেটা রয়েছে আমরা 60 নম্বর পেজে অর্থাৎ লেসনে জ্যামিতি পোর্শন আইডিয়া, তার সাথে সাথে আমরা পেজ নম্বর 60, ঠিক আছে। আমরা এখান থেকে সরাসরি দেখতে পারবো যে এই যে বাকি অঙ্কগুলি রয়েছে আমরা অর্থাৎ 1 নম্বরের যে সমাধানটা, আমরা প্রথমে এই 1 নম্বর প্রশ্নটা কিন্তু আমরা একটা প্রায়চিত্র যেটা আমরা এটা নির্ণয় করতে গেলে আমরা কীরকম করবো সেটা আমরা একটু দেখার জন্য আমরা এখানে প্রথমে একটা স্কেলার ব্যবহার করব এবং এই স্কেল থেকে আমরা বাকি এই অঙ্কগুলি প্রত্যেকটি কভার করার চেষ্টা করব। আমরা এখান থেকে সরাসরি এই যে ফিগারগুলি রয়েছে আমরা এ বি সি ডি প্রত্যেকটি অবস্থা আমরা দেখতে পারলাম, অর্থাৎ আমরা এই বাহু সমান আমরা এই বাহু বলতে পারি এবং নিচেরটা সমান উপরেরটা বলতে পারি এবং আমরা এই পাশকে আমরা কিন্তু আমরা অপর পাশকে সাথে আমরা করে নিতে পারি। প্রত্যেকটা সিস্টেম একটা বিপরীত অন্যটার বিপরীত অন্যটা আমরা প্রত্যেকটি দেখে নিতে পারছি। এখন আমরা একটা ড্র করে দেবো। সেই ড্রটা আমরা সলিউশনটা আমরা কীরকম করবো, প্রথমে আমরা এখান থেকে সলিউশন আমরা দিয়ে দেবো, তারপর আমরা এইরকম এই একটা ড্রটা একটা বক্স তৈরি করব। বক্স তৈরি করে আমরা সেটা কীরকম আমরা করব, আমরা এখান থেকে সলিউশন লিখবো যে সলিউশন, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে দেখলাম, তারপর আমি এখান থেকে পয়েন্টটা আমি দেখবো যে এই জায়গার মধ্যে আমি যেটা লিখবো, তারপর আমি এখান থেকে লাইন সেগমেন্ট যেটা রয়েছে আমি এখান থেকে আমি করে নিতে পারি। তারপর আমি এখান থেকে ঠিক ডিভাইড করে দেবো, ঠিক আছে। ডিভাইড যদি আমি এখান থেকে করে দিই তাহলে আমি এখান থেকে পয়েন্টস, ঠিক আছে, এখান থেকে লাইন সেগমেন্ট, ঠিক আছে। আমি এখান থেকে এ যেটা রয়েছে আমি এখান থেকে এ, তারপর এখান থেকে বি রয়েছে, সি রয়েছে, আমি এখান থেকে এ বি সি ডি ই এফ জি এইচ আমি জি পর্যন্ত বেরিয়েছি। যেহেতু আমার এই জায়গার মধ্যে জি পর্যন্ত কমপ্লিট অবস্থায় এ বি সি ডি ই এফ জি পর্যন্ত রয়েছে। আমি এখান থেকে এরকম করলাম। লাইন সেগমেন্টে যেগুলি রয়েছে আমরা এল লাগে ভি আমরা করে দিতে পারি, ঠিক আছে। তারপর ডিই আমি করে দিতে পারি, তারপর আমি বি এবং সি করে দিতে পারি। আমি এখান থেকে কিন্তু বি যদি সি হয়ে যায় তাহলে ই এফ আমি করতে পারবো, বি সি বি এবং সি এবং ই এবং এফ করে নিতে পারি, ঠিক আছে। আমি এখান থেকে সির ক্ষেত্রে কিন্তু আমি আবার এখান থেকে সির যেটা রয়েছে সিটা আমি সিডিএম করে দিতে পারি এরকম। আবার ডিটা এ এবং ডি করে দিতে পারি। ডি যদি হয়ে যায় তাহলে ইকে আমি কীরকম করব, বিজিএম করে দিতে পারি, ঠিক আছে, বিজি। এফকে আমরা কীরকম করব, আমরা এফকে আমরা সিএফ করে দিতে পারি এবং জিএফ করে দিতে পারি। আশা করি আমরা এই জায়গা থেকে প্রত্যেকটি কভার করার চেষ্টা করছি। আমরা এইরকম যদি লিখে নিই তাহলে আমরা সরাসরি আমাদের এই আনসারটা সমাধান করতে পারছি। আমি এখান থেকে বাকি বক্সগুলি কভার করব যে এটা পুরো পরিপূর্ণ করে। তোমরা যদি এইরকম দেখে থাকো তোমাদের এই সমস্যার সমাধানটা অর্থাৎ এই অঙ্কের সমাধানটা করে ফেলছি। এখন আমি এই জায়গা থেকে সরাসরি 2 নম্বরটা যেটা রয়েছে যে রাইট দ্য লাইন সেগমেন্ট ফর্মড বাই জয়নিং দ্য পয়েন্ট গিভেন অন দ্য
অ্যাডজাসেন্ট সাইড। আমরা এখান থেকে এ, বি, সি এবং ডি দেখতে পারলাম। এই যে এ এবং বি যেটা রয়েছে, আমরা এই 2 নম্বর লাইনটা আমরা এই জায়গার মধ্যে আমরা 2 নম্বর দিয়ে দেবো। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডি একটা পাশে এবং সি একটা পাশে, এ একটা পাশে এবং বি। আমি এ বি সোজা আমি এরকম রোড টানতে পারি। তারপর আমি এখান থেকে যে লাইন সেগমেন্টগুলি রয়েছে, এই সেগমেন্টগুলি আমি এক জায়গা থেকে অন্য জায়গাকে আমি পরিবর্তন করতে পারি। অর্থাৎ ডি এবং ই, তার সাথে সাথে আমি এ বি এবং আমি এই জায়গা থেকে আমি 2টা টানতে পারি। আমি ঠিক তার একটা ছেদকতার ঠিক মিডিলকে আমি দ্বিখণ্ডিত করতে পারি। যদি আমরা এরকম করি তাহলে আমরা এখান থেকে সলিউশনটা লিখবো, যে সলিউশনটা যে লাইন সেগমেন্টস আর আমরা এখান থেকে এ বি, বি সি, সি ডি, এ ডি এবং এ সি হয়ে গেছে। আমরা এই জায়গা থেকে সরাসরি এই প্রত্যেকটি অবস্থা আমরা দেখতে পারবো। তার সাথে সাথে আমরা বি এবং ডি করে নিতে পারি। যদি আমরা এই 2 নম্বরে এইরকম করতে পারি যে আমরা দেখতে পারলাম যে রাইটে দ্য লাইন সেগমেন্ট, আমরা এই লাইন সেগমেন্টগুলি আমরা কীরকম করছি, এ বি, বিসি, সিডি, এডি, এসি এবং বিডি। আমরা প্রথমে এ এবং বি সাথে আমরা যুক্ত করব, তারপর আমরা সি এবং ডির সাথে, তারপর আমরা এ এবং বি এবং সির সাথে আমরা করে দিতে পারি। আশা করি আমরা এইরকম এই সমস্যার সমাধান করতে পারলাম। 3 নম্বর আমরা সরাসরি এখান থেকে দেখব যে 3 নম্বরটা হচ্ছে ফাইন্ড দ্য পয়েন্ট লাইন সেগমেন্ট লাইন অ্যান্ড র ফ্রম দ্য গিভেন ডায়াগ্রাম। আমরা এই ডায়াগ্রামের মধ্যে আমরা কীরকম সেই